ये चांद से रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। নতুন নতুন প্রচুর টানেল হচ্ছে এখানে। এখন বালটাল থেকে বেরোচ্ছি, এখনো মেন রোডে পৌঁছইনি। তো এটা একটা নতুন টানেল হয়েছে, রাস্তাটা কিন্তু এখনো চালু হয়নি। শ্রীনগর 95, গন্দেরওয়াল 74, গগনগির 23, कंगन, सोनमार्ग। অন্ধকার থাকতে ঘুম ভেঙে গেছিল। টেন্টে মোট 10 জন ছিল। কিছুজন গেল মন্দির দর্শনে এবং বাকি কিছুজন ফিরেছিল শ্রীনগর। তাদের কথাবার্তাতে জানতে পারলাম ক্যাম্প থেকে সকাল সকাল না বের হলে একবার কনভয় চলে গেলে আর সেদিন ওখান থেকে কোথাও যাওয়া যাবে না। শুনে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ওখান থেকে 3500 টাকায় একটা গাড়ি ভাড়া নিলাম। এখান থেকে অ্যাকচুয়াল ভাড়া হলো 2500 টাকা, কিন্তু যে যা পারছে দাম হাঁকছে। অনেক দরদামের পর 3500 টাকাতে চেপে বসলাম একটা গাড়িতে। মুশকিল হলো গাড়ির কাঁচটা ছিল ভাঙা। ভিডিও তুলতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। তবে রাস্তার দুপাশের শোভা অসাধারণ। মাঝে মাঝে ক্লান্তিতে চোখ জুড়িয়ে আসছিল, তবে ঘুমালে পাশে এই নৈসর্গিক দৃশ্য হাতছাড়া হয়ে যায় সেই ভয়ে ঘুমাতে পারছিলাম না। এটা হলো ম্যাপেল ট্রি। কাশ্মীরে এই গাছটাকে বলা হয় চিনার। এটা চিনারের গাছ, मैपल ट्री। 400 साल की गाछ है ये वाला, ये मैपल है ये। हाँ, ये मैपल है, चिनार। শ্রীনগর পৌঁছাতে 9টা বেজে গেল। হালদারদার পরিচিত এক হোটেলে গিয়ে উঠলাম, হোটেল সানশাইন, একবারে লেকের পাশে, 6 নম্বর ঘাটের সামনে। হোটেলের নিচেই ছিল পাঞ্জাবি ঢাবা, সেখানেই ব্রেকফাস্ট করে চলে গেছিলাম আমাদের পুরনো হোটেলে এয়ারপোর্টের কাছে, যেখানে আমাদের লাগেজগুলো যাওয়ার দিন রেখে গেছিলাম সেটা আনতে। এখন দাঁড়িয়ে আছি শ্রীনগরের লাল চকে। এ হলো লাল চক। অনেক দিনের শখ ছিল লাল চক দেখার। আর ওই যে উপরে তিরঙ্গা উঠছে পথ করে। হোটেলে ফিরে দুপুরের লাঞ্চ সেরে চলে গেছিলাম আদি শঙ্করাচার্য মন্দিরে। খুবই সুন্দর একটা জায়গা, পাহাড়ের ওপর অবস্থিত। এখান থেকে পুরো শ্রীনগর দেখতে পাওয়া যায়। ওখান থেকে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। তারপরে শুরু হলো বৃষ্টি। রাত্রি 8:30 পর্যন্ত চললো। তারপর লেকের পাশে একটু হেঁটে খাবার খেয়ে হোটেলে ফিরলাম। এক ঘুমে সকাল।
গুড মর্নিং। সকাল সকাল সব রেডি হওয়ার তারা, ঘুম ভেঙে গেছে। মোটামুটি ওই 5:30 পৌনে 6টার মধ্যে ঘুম ভেঙে গেছিল। এখন রেডি হওয়ার পালা। সবাই রেডি হয়ে গেছে, আমারই শুধু সবসময় একটু লেট হয়ে যায়। তো জামা প্যান্ট সব পরা রেডি, আমরা সবাই রেডি। এখন বেরোচ্ছি ডাল লেকের পাড়ে, একটু হাঁটাহাঁটি করে আসি, ঘোরাঘুরি করে আসি, তারপর যেরকম হবে চলুন তার ডিটেলস আরও রাস্তায় গিয়ে হবে। ওই যে ওপরে ওই যে টেলিফোন ওই টিভি টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই নিচেতেই হলো শঙ্করাচার্য মন্দির। গতকাল যেখানে আমরা গেছিলাম ওই ঠিক ওই টিভি টাওয়ারটার নিচে। ডাল লেকের ধারে এই যে দেখুন জিনিসটা, এটা হলো সামাবার বলে এটাকে। এই যে কেটলিটা দেখছি আমরা, এই কেটলিটাকে বলে সামাবার। এবং এটা কাহওয়া, কাহওয়া না পুরা ইয়ে কাহওয়া ইয়া কাহওয়া, কাহওয়া। তো এখানে যে চাটা হয় সেই চাটাকে বলা হয় কাহওয়া। তো এই কাহওয়া তৈরি করে, মানে এর মধ্যে গরম জল রাখা আছে, আর এর মধ্যে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস এগুলো দেয়া হয় এর মধ্যে কফিতে। আর এই যে যেটা এই যে কেটলিটা, যেটা চরম অ্যাট্রাকটিভ, এই যে এর মধ্যে যে কোন একটা যে ভিনটেজ লুকস, ওপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এবং এই কেটলিটা দেখতে দেখুন কত সুন্দর, ভালো লাগবে দেখতে। আমরা এখন অটোতে করে চললাম ফোর্টের দিকে। ফোর্টটা এর আগে আমার সম্পর্কে কোনো ধারণা ছিল না। হঠাৎ দেখলাম লেকের পাশে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ নজরে পড়লো ফোর্টটা, তাই অটো নিয়ে চললাম এখন ওখানে। আমরা দেখিও কি কি দেখার মতো আছে। কাশ্মীরে শাকের দোকানে এসছি, হাক। এই শাকটার নাম হচ্ছে হাক। এটা স্পেশালি কাশ্মীরেই হয়। আমরা এই শাকের কিছু খেয়েছিলাম এর আগে। আর वाला इसका नाम लिसा। अच्छा, এই শাকটাকে বলা হয় লিসা। আর ये तो पालक है। ये तो पालक है। हाँ जी, ये पालक है। और बाकी और ये भी तो कुछ है, शाशा, स्वासाल, स्वासाल। यस, ये শাক, এগুলো কাশ্মীরের স্পেশাল শাক, যেগুলো অদ্ভুত ধরনের। জানি না এগুলো টেস্ট কীরকম হবে, কিন্তু দেখে বেশ ভালো লাগছে। ওই জন্য এই সুন্দর সবজি বাজারটাতে দাঁড়ালাম। स्वासाल এটার নাম, আর ওটার নাম হচ্ছে হাক। আর এটার নামটা আমি জানি না। इसका क्या है? লিসা। লিসা, আচ্ছা। এই শাকটার নাম হচ্ছে লিসা। আর এটা তো পালং, আর এগুলো ওলকপি। বাকি যেরকম সবজি হয় বাকি সেগুলো সব। হরি পর্বতের উপরে এখানে একটা মন্দির আছে, সে মন্দিরে এসেছি দর্শন করতে। একদম খাড়াই সিঁড়ি, অনেক উঁচু। মন্দিরে এসে পৌঁছেছি। ওং হিং শ্রী হং ফ্রাং আং সাং সারিকায় নমঃ। মা সারিকার মন্দির। ওপরে গিয়ে মায়ের দর্শন করে আসি। আচ্ছা, অদ্ভুত অদ্ভুত। আমাদের মন্দিরটা রিনোভেট হয়েছে বোধহয়, কিন্তু এটা অনেক পুরনো। এটা শুনলাম 1962 সালে নাকি এটা এই কনস্ট্রাকশনটা তৈরি হয়। মা দুর্গার আরেক রূপ, এই দেবীকে বলা হয় মা সারিকা। এটা এখানকার একটা ম্যাপ দেয়া আছে হরি পর্বতের।
তার মধ্যে আমরা এখন আছি মাতা সারিকা বা জগদম্বা চক্রেশ্বর টেম্পলে। এরপরে এর থেকে নিচে গিয়ে এদিকে সপ্তর্ষি মন্দিরের সামনে এটা কিছু একটা বেরির গাছ, নামটা ঠিক বুঝতে পারছি না। কাঁটা है पूरा संभाल के, অজস্র ধরে আছে, কিন্তু এত কাঁটা গাছটাতে যে একটাও পাড়া সম্ভব না আমাদের দ্বারা। হাতের সামনে যে কটা ছিল দু একটা পেরে নেওয়া হয়েছে। আর কিছুক্ষণ আগে যে আমরা ফলগুলো খেলাম, তুঁত ফলের মতো দেখতে, তার জঙ্গল এখানে প্রচুর। এই সমস্ত গাছগুলো কিন্তু এরকমভাবে প্রচুর এখানে গুল্ম জাতীয় ওটাকে এখানকার ভাষায় বলা হচ্ছে ছাঁচ ফল। সারকা দেবী টেম্পল, আমরা তো আগে ওটা ঘুরে এলাম, এবারে এখানে যাচ্ছি আমরা। Government of Jammu and Kashmir Department of Archive, Archaeology and Museums, Hari Parbat Fort. The historical Hari Parbat Fort, built by Afghan governor in 1808 AD. Hari Parbat Fort, যেটা আফগান গভর্নর দ্বারা প্রতিষ্ঠিত হয় 1808 খ্রিস্টাব্দে। মোটামোটা বাপরে শক্ত শক্ত লোহার যাতে বাইরে থেকে কোনোরকমভাবে ভেঙে ফেলা না যায় দরজাকে। ফোর্টের ভেতরে প্রবেশ করলাম। বাও, আমরা ফোর্টের দ্বিতীয় দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছি। চলুন এবার ঘুরে দেখি ফোর্টের ভেতরটা কীরকম। বাও, অদ্ভুত। ট্রেতে আচ্ছা, এখানে এই পাহাড়ের উপরেও ছিল সুইমিং পুল। ফোর্টের ভেতরে একটা ছোট্ট জায়গায় বসে আছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে জলাধারটি, এখানেই বোধহয় স্নানের ব্যবস্থা ছিল। তা জলাধারের ঠিক পিছনেই হচ্ছে গিয়ে মসজিদ। মানে এখান ওপর থেকে নেমে এই রাস্তা দিয়ে নেমে গিয়ে ওখানে স্নান সেরে তারপরে যাওয়া হতো মসজিদে, প্রার্থনা গৃহে গিয়ে প্রার্থনার ব্যবস্থা ছিল। অদ্ভুত এখানকার কনস্ট্রাকশন, আর্কিটেকচার খুব সুন্দর, মানে বেশ উপভোগ্য। এটা সুন্দর একটা পরিবেশ এখানে আছে, ভিড় নেই টুরিস্টের, একেবারেই ফাঁকা। চলুন এবার একটু এগিয়ে দেখি ভেতরের। চলুন উপরে উঠে যাই ধীরে ধীরে। ফোর্টের দরজায় এসে গেছি। ফোর্টের একেবারে ওপরে উর্দুতে কিছু একটা লেখা আছে, লেখাটা তো বুঝতে পারছি না কি লেখা আছে, কিন্তু কিছু একটা লেখা আছে উপরে। সামনেই এর ভেতরে গুরুদুয়ারা আছে। মানে কত থিকনেসটা দেখুন, থিকনেসটা অদ্ভুত, বিশাল মোটা কাঠের। মানে গাছগুলো কত বড়, গাছের গুঁড়ি কেটে এগুলো বানানো হয়েছিল কাঠগুলো। কালীমাতা টেম্পল এখানেও, ওরে বাস, অজস্র তুঁত ফল ধরে আছে দেখুন, অজস্র তুঁত ফল। হা, এত কাছ থেকে তুঁত ফলগুলো দেখুন, অজস্র অজস্র অজস্র। এত মোটা তুঁত গাছ, যত मोटा तूत गाछ देखिए, व्हाइट मालबेरी भरा पड़ा हुआ है, नीचे में खाने का लोग नहीं है। और আমাদের রবীন্দ্র সরোবর লেকে কয়েকটা গাছ আছে, সেখানে হাজারে হাজারে মানুষ এক একটা গাছের উপরে ঝাঁপিয়ে পড়ে এই তুঁত ফল খাওয়ার জন্য। আর এখানে হাজার হাজার তুঁত ফল মাটিতে পড়ে আছে, খাওয়ার লোক নেই।
তুত ফলের পর চলে আসুন আর একটা ভালো জিনিস দেখায়। এই খাবেন, দেখুন একদম হাতে ধরে খেতে পারেন কাশ্মীরের আপেল। এটাকে কিন্তু কেউ বলতে মানে কেউ তর্ক করবেন না কিন্তু প্লিজ, যেটা কাশ্মীরি আপেল নয়, এটা হিমাচলি আপেল। অনেক তর্ক শুনেছি। এখন আমি খোদ কাশ্মীরেই আছি এবং কাশ্মীরের এই আপেলগুলো আপনাদেরকে চোখের সামনে দেখাচ্ছি। ছোট্ট ছোট্ট গাছগুলোতে প্রচুর আপেল ধরে আছে, প্রচুর 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 ছোট্ট ছোট্ট আপেলগুলো। এখানে পাশাপাশি এই হলো কালী মন্দির এবং তার পাশে হচ্ছে গুরুদুয়ারা, একই সাথে সহাবস্থান। নিচে বাবা শিব, উপরে মা। হাজার হাজার ফুলের মেলা বসেছে এখানে। অদ্ভুত সুন্দর জায়গাটা, অদ্ভুত সুন্দর জায়গাটা। কত আগে কাঠের স্ট্রাকচার, কিচ্ছু নেই দাও ওদেরকে, একইভাবে দাঁড়িয়ে আছে। পুরো শ্রীনগর সিটি। হরি পর্বতের ওপরে যে ফোর্টের সামনে এখন বসে আছি, খুব সুন্দরভাবে উপভোগ করলাম। আমাদের কাশ্মীরে অনেক ভিডিও দেখেছি, কিন্তু সেখানে এই ফোর্টের বিষয়ে সেরকমভাবে বর্ণনা পাইনি। তো এখানে এসে যেগুলো দেখলাম বুঝলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখন ঠিক মন্দির এবং গুরুদুয়ারার সামনে রাখা একটা বেঞ্চের উপর বসে আছি। দারুণ সুন্দর এখানকার পরিবেশ। আপেল গাছে থরে থরে আপেল ধরে আছে, হোয়াইট মালবেরি ধরে আছে, মানে এত সমস্ত কিছু ফল। আজকের মেঘলা ওয়েদার থাকার জন্য আরো সুন্দর লাগছে ব্যাপারগুলোকে, মানে খুব ভালোভাবে এনজয় করছি। চলুন এরপরে আবার এগিয়ে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। কাশ্মীরে একটা বেকারিতে এসেছি, এটাকে বলা হয় বাখারখানি, আর ইসকো कचौड़ी। और ये ঠেলপাপ, মিঠা वाला। ठेलपाप, মিঠা वाला। मीठा है। এটা সুইট ডিশ, এটা নমকিন আর এও নমকিন। এটা চায়ের সাথে খেতে ভালো লাগে, এগুলো চায়ের সাথে খাওয়ার জন্য, আর এটা শুধু খাওয়ার জন্য মিষ্টি ইয়ে। তো এই বেকারিতে এসেছি, এখানকার মানে डिलीशियस देखे हेवी আমার आनंद। मुझे लग रहा है कि मैं पूरा उठा के लेके चले जाऊँ घर पे। 6 আমাদের শখের শিকারায়, শখের শিকারাতে বসে এখন আমরা ডাল লেক যাত্রা করছি। শুয়ে পড়লাম। एक गाना हो जाए शुक्ला जी, एक चांद से रोशन चेहरा। ये चांद से रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ करूं क्या। আজ সারাদিন হরিপর্বত, আফগান ফোর্ট, মা সারিকার মন্দির ঘুরে বিকেলে চলে গেছিলাম। ডাল গেট থেকে অনেকটা দূরে আসতে হয়েছে চারচিনার যাওয়ার জন্য। অটোতে 120 টাকা নিয়েছে, আর চারচিনার যাওয়ার জন্য বোট ভাড়া পড়েছিল 800 টাকা। এই হলো চারচিনার। ওখানে যে চিনার গাছগুলো আছে, এই চিনার গাছগুলোর জন্য এই জায়গাটার নাম হয়েছে চারচিনার। এই হলো একটা চিনার গাছ, এই হলো একটা চিনার গাছ। এই গাছগুলোর নাম জানি না। এটা একটা চিনার গাছ, আর ওই পিছনে একটা চিনার গাছ, ওই দূরেরটা। এই চারখানা চিনার গাছের
চারটে পিলার এই দ্বীপটার মধ্যে আছে, তাই এই জায়গাটার নাম হলো চার চিনার। চতুর্থ এবং শেষ পর্ব এখানে শেষ করলাম। পরে আরেকটা সমস্ত ভ্রমণ বৃত্তান্ত নিয়ে ভিডিও আসবে, যেটাতে অমরনাথ ভ্রমণের যাবতীয় তথ্য থাকবে। তাই সকলে ভালো থাকবেন, সকলকে নমস্কার।